তিন নম্বর কোয়ালিটি হলো মুমিনরা সর্বদাই হামদ করবে, তো করবে প্রশংসা করবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তার নবীকে দিয়ে আলহামিদুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে ডাক দিয়ে বলেন হাবিব, আপনি বলে যান সমস্ত মানুষদেরকে আপনি ডাক দিয়ে বলেন যারা সব সময় আল্লাহ তাআলার প্রশংসা করবে, তারা সুখে দুঃখে কষ্ট আনন্দে যে জুলুম নির্যাতন আর নিপীড়নে লাঞ্ছনা বঞ্চনায় সর্বাবস্থায় শুধুমাত্র তারা আল্লাহ তাআলার প্রশংসা করবে। যারা সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আই আউয়ালু মান ইউদা ইলাল জান্নাল হামিদুন। আমি কিয়ামতের ময়দানে ওই সমস্ত প্রশংসাকারী ব্যক্তিদেরকে ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারের মধ্যে দাঁড় করায় দিব। তাহলে জান্নাতের প্রথম কাতারে দাঁড় হওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা থাকলেই প্রশংসা করতে হবে কার? আল্লাহ। সর্বাবস্থায় আপনি অসুস্থ তবু শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আপনার হাত নেই আপনাকে প্রশংসা আদায় করতে হবে, আপনি কষ্টে আছেন তবুও প্রশংসা আদায় করতে হবে, আপনি জেলে গেছেন তবুও প্রশংসা করতে হবে, আপনার ঘরের মধ্যে খাবার নেই তবুও প্রশংসা আদায় করতে হবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা এই প্রশংসাকারী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারের মধ্যে দাঁড় করায় দিবেন। চলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 5টি সূরার শুরুতেই তিনি সূরাগুলো শুরু করেছেন তাওবা এই প্রশংসা দিয়ে। কোরআনুল কারীমে সর্বপ্রথম যে সূরাটি আছে সূরাতুল কি? ফাতিহা। এই ফাতিহা আয়াতের নাম হচ্ছে সূরাতুল হামদ, মানে হচ্ছে প্রশংসার সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন নবীজি আপনি বলুন সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যেই মহান রব্বুল আলামিন বিশ্ব জগতের প্রতিপালক। এবারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনাম শুরু করলেন। এই আনাম শুরু করলেন আবার প্রশংসার মাধ্যমে। এই আনামের মধ্যে আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাদ যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন আপনি এবার বলেন সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে, যেই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজালাদ যুলুমাতি ওয়ান নূর এবং সৃষ্টি করেছে এই আলো এবং অন্ধকারকে, যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আপনি বলুন সমস্ত প্রশংসা হবে সেই আল্লাহ তাআলার। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের পরে সূরা সাবার শুরুতে আবার তিনি প্রশংসার মাধ্যমে শুরু করে দিলেন। এবারে আল্লাহ তাআলা সাবার মধ্যে বলে দিয়েছেন নবীজি আপনি বলেন আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ। নবীজি আপনি এবারে ডাক দিয়ে বলেন সমস্ত প্রশংসা হবে সেই আল্লাহ তাআলার, যেই আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে এবং আসমান এবং জমিনের মধ্যবর্তী যা আছে, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু দেখেন, যা কিছু দেখা যায় আর যা কিছু দেখা যায় না, সব কিছুর সৃষ্টিকর্তা যেই আল্লাহ তাআলা। এবং প্রশংসা হবে ওয়ালাহুল হামদু ফিল আখিরাহ, কিয়ামতের ময়দানে পরকালেও সেই রবের প্রশংসা হবে। এভাবে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই 5টি সূরা, সূরাতুল ফাতিহা, সূরাতুল আনাম, সূরাতুল সাবা, সূরা ফাতির, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ, এই সূরাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসার মাধ্যমে শুরু করেছেন। এই
আয়াতগুলোর মাধ্যমে প্রমাণ হয়ে যায়। আপনি যে অবস্থায় থাকেন না কেন, যত কষ্ট আর দুঃখের মধ্যে থাকেন না কেন, সব অবস্থায় প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা রাখতে বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম, যারা নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞতা প্রকাশ করে, যারা আল্লাহ তাআলার হামদ করে, প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের নিয়ামতগুলোকে বৃদ্ধি করে দেন। আর যারা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে না, শুকরিয়া জ্ঞাপন করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নিয়ামতগুলোকে তার কাছ থেকে ছিনায় নেন। এভাবে যারা সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের হামদ করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের প্রসঙ্গে বলেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদেরকে ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারের মধ্যে দাঁড় করে দিবে। তো জান্নাতের প্রথম কাতারে দাঁড় হওয়ার ইচ্ছা আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই জান্নাতের প্রথম কাতারে দাঁড় হবার জন্য তৌফিক দান। আমিন। তাহলে যদি জান্নাতের প্রথম কাতারে দাঁড় হতে চান, প্রথম কাজ করতে হবে কি? প্রথম কাজটা হবে কর্মসূচি থাকবে কি? প্রশংসা করা। জান্নাতের প্রথম কাতারে আপনি যদি দাঁড় হতে চান, তাহলে সর্বাবস্থায় যে অবস্থা থাকেন না কেন, আপনি সুখে আছেন, দুঃখে আছেন, কষ্টে আছেন, আরামে আছেন, আপনি লাঞ্ছনায় আছেন, আপনি বঞ্চনায় আছেন, এই অবস্থাতেও আপনাকে প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সর্বাবস্থায় আপনাকে নিচের দিকে তাকাতে হবে। আপনাকে ভাবতে হবে যে অনেক মানুষ আছে যাদের চোখে নাই, আছে না মানুষ? যার চোখ নাই সেও আল্লাহ তাআলা প্রশংসা করবে, যার হাত নাই সেও আল্লাহ তাআলা প্রশংসা করবে, যার পা নাই, যার থাকার ব্যবস্থা নাই সেও আল্লাহ তাআলা প্রশংসা করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই প্রশংসা, এই হামদের বিকল্প কোনো কিছু নাই। এবার বলা হচ্ছে আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন। এবারে চতুর্থ কোয়ালিটি হলো আস-সাইহুন। মুমিনদের 4 নাম্বার কোয়ালিটি হবে মুমিনরা সিয়াহাকারী হবে। এই হাদিসটা, এই আয়াতের তাফসিরে অসংখ্য তাফসীরকারক বিভিন্ন মত পেশ করেছেন। একটা মত হলো মুমিনরা সর্বাবস্থায় সিয়াম পালন করবে, তারা রেগুলার, তারা সপ্তাহে, তারা মাসে, তারা বছরে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিয়াম পালন করবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আরেকজন তাফসীরকার বলেন আস-সাইহুন মানে হলো সাঁতার কাটা। কি কাটা? সাঁতার কাটা। এখন ভাববেন হুজুর মুমিন আবার কিভাবে সাঁতার কাটতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিল ডাকতে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাকতে বলেন হাবিব, আপনি রাত্রি জাগরণ করেন, রাতে জাগরণ করে কিছু সময় আপনি ইবাদত করেন এবং আপনি ঘুমান। আপনাকে ঘুমাতে হবে। কেন ঘুমাতে হবে? এরপরে বলা হচ্ছে ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। নিশ্চয়ই আপনাকে দিনের বেলায় সাঁতার কাটতে হবে। কি করতে হবে? ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। আপনাকে দিনের বেলায় আপনাকে সাঁতার কাটতে হবে, আপনাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। এখন আমি জানতে চাই মক্কা মদিনার মধ্যে কোনো নদী আছে নাকি? আছে? মক্কা মদিনার ভিতরে যেহেতু কোনো নদী নাই, তার মানে হলো এই সাঁতার বলতে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন সাঁতার কাটতে গেলে যেমন একজন মানুষকে সব সময় একদিকে খেয়াল রাখতে হয়, তার হাত পা সব অবস্থায় চালাতে হয়, ঠিক তেমনি মনোযোগ দিয়ে যেমন চালাতে হয়, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য সর্বাবস্থায় মনোযোগ দিয়ে দ্বীন প্রচারের কাজ করতে ব্যস্ত থাকা লাগবে। এই ব্যস্ত থাকা, দ্বীনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা, দ্বীন সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সব সময় প্রচেষ্টায় থাকা, এই সর্বাবস্থায় প্রচেষ্টা করাকে, এইটাকেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সাইহুন। তাহলে মুমিনদের চতুর্থ কোয়ালিটি হলো কি? কি করা? সিয়াহা করা অথবা সিয়াম পালন করা।
এই 4 নম্বরের কোয়ালিটি মুমিনদের মধ্যে অবশ্যই থাকতে হবে। এবারে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আর রাকিউন আস-সাজিদুন, মুমিন যারা হবে এই মুমিনদের 5 নম্বর কোয়ালিটি হলো তারা হবে রুকুকারী, তারা হবে সাজদাকারী। কি করে? তারা হবে রুকুকারী, তারা সর্বাবস্থায় রুকু করবে একজনের জন্য। তিনি কে? আল্লাহ। তিনি সর্বাবস্থায় তারা সাজদা করবে, একজনের কাছে সাজদা করা যাবে, সেই তিনি কে? আল্লাহ তাআলা ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে নাকি? কোন মাজারিকে সাজদা করা যাবে? কোন শ্বশুরের সামনে মাথা নত করা যাবে? কারো বাবার সামনে মাথা নত করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত পৃথিবীর কোনো মাখলুকের কাছে কোনোদিন মাথা নত করা যাবে না। যাবে নাকি? না। একবার আল্লাহর নবীকে সাহাবারা মেনে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখে আসলাম ওই রোমের সম্রাটের লোকেরা, রোমের সৈন্যবাহিনী রোমের দরবারে গিয়ে তাকে সাজদা করতেছে। রোমের সম্রাট হলো এই জাহানের একটা দেশের সম্রাট, একটা দেশের বাদশা মাত্র, আর আপনি হলেন দোজাহানের সম্রাট, দোজাহানের বাদশা হলেন আপনি। আপনি যদি আমাদেরকে অনুমতি প্রদান করেন, আমরা চাই আমরা আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাজদায় পড়ে যাব। আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবীরা, হে আমার সাহাবীরা, মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মাখলুককে সাজদা করবার জন্য অনুমতি প্রদান করেন নাই। আল্লাহ তাআলা যদি আল্লাহর পরে কোনো মানুষকে সাজদা করবার জন্য অনুমতি দিতেন, এই সাজদা করবার জন্য শুধুমাত্র মহিলাদেরকে বলতেন, মেয়েদেরকে বলতেন, তোমরা তোমাদের স্বামীর পায়ের নিচে মাথা নত করে সাজদা করো। তার মানে যেহেতু আল্লাহ তাআলা ওই মহিলাদেরকেও অনুমতি প্রদান করে নাই, তার মানে পৃথিবীর কোন মানুষকে, কোন মাখলুককে, কোন মানুষ আল্লাহ তাআলার সৃষ্টির সামনে মাথা নত করতে পারবে না। সুবহানাল্লাহ। এই মুমিনদের কোয়ালিটি বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি পৃথিবীর সমস্ত সাহাবাদেরকে আপনি জানিয়ে দেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ওই সমস্ত মানুষদেরকে আপনি বলে দেন, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা রয়েছেন, যারা আপনার সাহাবী হতে পেরেছে, ওই সাহাবীদের কোয়ালিটি হলো তারা কাফিরদের ব্যাপারে আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফিরদের ব্যাপারে এত কঠোর। কোন মুসলিমদের সঙ্গে কোন কাফির যদি কখনো শত্রুতা করতে আসতো, ওই কাফিরদের বিরুদ্ধে তারা জিহাদ করবে, তারা লড়াই করবে। এরপরে বলা হচ্ছে রুহামাউ বাইনাহুম, এবং আপনার সঙ্গে যারা থাকবে, আপনার সঙ্গে যারা আছে, যারা আপনার সাহাবী, এই সাহাবীদের গুণ হলো তারা রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরের সঙ্গে এত কোমল আচরণ করবে, এত নমনীয় আচরণ করবে, যেন ফুলের সঙ্গে মানুষ যেমন আচরণ করে, ঠিক তেমনি একজন মুসলমানের সঙ্গে তেমন আচরণ করবে। সুবহানাল্লাহ। আজকে আছে এরকম আচরণ আমাদের সামনে? একজন মুমিনকে যদি মনে করে যে একজন মুমিন ধনাঢ্য ব্যক্তি, টাকা পয়সা আছে, আর একজন মুমিনকে কোনো দামই দেয় না, আছে না নাই? পাত্তাই দেয় না, আছে। আমি অনেক দেখেছি মুসলমান দাবি করে কিন্তু টাকা পয়সা আছে, এখন যাদের টাকা পয়সা নাই, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এই রিক্সাওয়ালা, এইভাবে আচরণ করে, আছে না এরকম? তারা কোথায় মানুষদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে, আছে না নাই? এরা কখনোই মুমিনদের চরিত্র হতে পারে না। মুমিনদের সঙ্গে মুমিনদের আচরণ হবে কিসের মতো? ফুলের মতো কোমল আচরণ করতে হবে, আদারওয়াইজ আপনি কখনো নিজেকে মুমিন দাবি করতে পারেন না। এরপরে বলতেছেন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এবং ওই সমস্ত মানুষেরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চায়। এছাড়া তাদের পৃথিবীতে কোনো উদ্দেশ্য নাই। মুমিনদের মধ্যে উদ্দেশ্য থাকবে না আমার
কর্মের মাধ্যমে আমি দুনিয়ার সফলতা অর্জন করবো, মুমিনদের মধ্যে এই উদ্দেশ্য থাকবে না আমি এই কাজটা করে এত টাকা আর্নিং করবো, আমি এই কাজ করে আমি এত ইনকাম করব, এরকম কোনো উদ্দেশ্য, এরকম কোনো ইন্টেনশন কোনো মুমিনদের মধ্যে থাকবে না। মুমিনদের মধ্যে একটা শুধুমাত্র ইন্টেনশন, একটা মাত্র অভিপ্রায়, একটা মাত্র চাওয়া, আর সেই চাওয়াটা হলো মুমিনরা চিন্তা করবে কিভাবে আমি আমার রবকে খুশি করাতে পারি। সুবহানাল্লাহ। রবকে খুশি করবার ইচ্ছা আছে, আল্লাহ তাআলাকে খুশি করার ইচ্ছা আছে আমাদের আছে। যদি ইচ্ছা থেকে থাকে তাহলে আমাদেরকে এই কোয়ালিটি অর্জন করতে হবে। এবারে আল আমিরুনা বিল মারুফ, আপনি রুকু সাজদা করার পরে আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, আপনাকে সৎ কাজের দিকে মানুষদেরকে আহ্বান করতে হবে। আপনি যেমন রুকুকারী, আপনি যেমন নামাজ পড়েন, সাজদা করেন, রুকু করেন, আপনার সব মানুষদেরকে দাওয়াত করতে হবে। আপনার এলাকার মধ্যে, আপনার পরিবারের মধ্যে আপনি এই দাওয়াত দিবেন তারা যেন আপনার সঙ্গে এসে নামাজ পড়ে। এবারে বলা হচ্ছে ওয়ান্নাহুনা আনিল মুনকার, এবারে গুণ অর্জন করতে হবে। আপনার সামনে কোনো অন্যায় কাজ হতে দেখলে, আপনার সামনে আপনি যদি কখনো অহেতুক অন্যায় কাজ হতে দেখেন, এই অহেতুক কাজকে, অন্যায় কাজকে আপনি শক্তি দ্বারা সেই কাজকে ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এটি বোঝাতে গিয়ে সূরা আল ইমরান রাখতে বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা আল ইমরানের 104 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি পৃথিবীর মানুষদেরকে বলেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, তোমাদের মধ্যে এমন একটি সংগঠন হওয়া উচিত, এমন একটি দল থাকা উচিত যে দলের কাজ হলো মানুষদেরকে ইয়া'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করবে, মানুষদেরকে সৎ কাজ করতে বলবে, মানুষদেরকে সৎ কাজ করার পথে রাখতে থাকবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং তারা অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফরেক করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই কাজগুলো যারা করবে আপনি নিঃসন্দেহে বলে দিতে পারেন তারা এই পৃথিবীর জমিনে পূর্ণাঙ্গ সফল হয়েছে। আজকে সফলতা অর্জনের জন্য পৃথিবীর এমন কোন পন্থা নাই যে পন্থা মানুষ অবলম্বন করতে চায় না, কিন্তু মানুষ বোঝে না যে আল্লাহ রাব্বুল আলামিন খুশির মাধ্যমেই, তাকে খুশি করার মাধ্যমেই আমার সফলতা অর্জন হয়ে যাবে। এভাবে আপনি যদি মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করেন, মানুষদেরকে অসৎ কাজ থেকে ফরেক করেন, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জবান দ্বারা বলেছেন ওই মানুষটা হলো পূর্ণাঙ্গ সফল, ওই মানুষটাই হলো সাকসেসফুল মানুষ, যে মানুষ মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করে। তাহলে এই সৎ কাজের দিকে আহ্বান করার দরকার আছে না নাই? আছে। আছে না নাই? আজকে থেকে নিয়ত করবে, এটা সবক হিসেবে নিয়ে নিবে, অন্তত পক্ষে দিনে 10 জন করে ব্যক্তিকে আপনি সৎ কাজের দিকে আহ্বান করবেন ইনশাআল্লাহ। আপনি 5 জন ব্যক্তিকে অসৎ কাজ থেকে নিষেধ করবেন ইনশাআল্লাহ। একজন মানুষকে আপনি বিড়ি খেয়ে দেখলেন, সিগারেট খাচ্ছে, আপনি নিষেধ করলেন যে ভাই সিগারেট খাওয়া উচিত না, খাওয়া যাবে না, এটা গুনাহের কাজ। এই কথাটা বললেন, এই কথাটা বলা আপনার কি সওয়াবের কাজ। এই কথা বলার মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন আপনি হলেন পূর্ণাঙ্গ সফল মানুষ, আপনি হলেন সাকসেসফুল মানুষ। আপনি সফলতার পিছনে আপনাকে দৌড়াতে হবে না, যদি আপনি এই কাজগুলো করতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন সফল কাম। এই কাজ করা যাবে ইনশাআল্লাহ। একটু উদাহরণ দিলেন, এরকম অসংখ্য কাজ আছে, ছোট্ট কাজ থেকে উদাহরণ দিলেন। তাহলে এরপর আল্লাহ তাআলা বলতেছেন মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করার ব্যাপারে সূরা ফুসসিলাতের আল্লাহ রাব্বুল আলামিন 33 নং আয়াতের মধ্যে বলতেছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবারে নবীজিকে রাখতে বলেন, হাবিব আপনি পৃথিবীর মানুষদেরকে বলেন ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে, ওই ব্যক্তির কথার থেকে উত্তম কথা আর কে বলতে পারে। এই উত্তম কথাটা কি? আল্লাহ তাআলা বলছেন
যারা মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করে, যারা মানুষদেরকে আল্লাহর পথে ডাকে, যারা আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করে, ওয়ামিলা সালিহা, এবং যারা নিজে নেক আমল করে, ওয়াকালা, এবং তারা বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি সাধারণ একজন মুসলমান, আমি আত্মসমর্পণকারী একজন মুসলমান। যারা এই পরিচয় দেয়, যারা মানুষদেরকে আল্লাহর পথে ডাকে, আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তির কথা থেকে আর পৃথিবীর জমিনে কোনো উত্তম কথা থাকতে পারে না। আপনি অসংখ্য কথা বলতেছেন, আপনি এমন এমন কথা বলতেছেন যে কথা পৃথিবীর কোনো মানুষ শোনেনি কোনোদিন। এই কথাও আপনার উত্তম কথা নয়। আপনার উত্তম কথা হলো ওইটা উত্তম কথা। আপনি একজন মানুষদেরকে আহ্বান করলেন দিনের পথে, আপনি আল্লাহর দিকে আহ্বান করলেন, আপনি আহ্বান করার মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন আপনার কথাটাই হলো সর্বোত্তম কথা। আজকে পৃথিবীর জমিনে আপনি বড় বড় রাইটার্স যারা আছে, বড় বড় লেখক যারা আছে, বড় বড় দার্শনিক যারা আছে, তাদের কথা আমরা মনে করি অনেক ভ্যালুয়েবল কথা, অনেক দামি কথা। এই কথাগুলো কোথাও পাওয়া যায় না। এই কথাগুলো জানতে হলে আমাদের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়, এই কথাগুলো জানতে গেলে অক্সফোর্ড থেকে পিএইচডি করতে হয়, এই কথাগুলো জানতে হলে আমাদেরকে ওয়াশিংটন থেকে পিএইচডি করে আসতে হয়। আপনি মনে করতেছেন, অথচ আল্লাহ তাআলা বলতেছেন এই কথা কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে মূল্য আছে ওই কথা যে কথার মাধ্যমে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা যায়। বলেন সুবহানাল্লাহ। এই কাজটা করা যাবে ইনশাআল্লাহ, করা যাবে ইনশাআল্লাহ। আপনি যে কাজটি বলেন, এই কাজটি করেন, তাহলে আপনি নিঃসন্দেহে আপনি মনে করতে পারেন যে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ কথা আপনি বলতেছেন, সর্বশ্রেষ্ঠ কথা আপনার মুখ থেকে আল্লাহ তাআলা বের করতেছেন। এই জন্য আমরা সকলেই এই দাওয়াতি কাজ